লাভটা কি? মানে কি লাভ? মানে আপনি শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি পাবেন, ভালো খাওয়া-দাওয়া করবেন, এই তো? অবশ্যই, তখন আমি একমাত্র জামাই। সমস্ত আদর যত্ন আমার, সমস্ত সহায় সম্পত্তি আমার। এতদিন যে আপনার শালীর বিয়ে হয়নি, মানে মুনিয়ার বিয়ে হয়নি, এটা কি আপনিই ভাঙতেন? মানে একাই? অবশ্যই। আমি কি করলাম? চুরি করে তুমি একটা মেয়ের হাত ধরে বসে আছো। হ্যাঁ, আমার শালী সহজ সরল বলে সেটা কিছুই বুঝতে পারে নাই। আরে আপনি তাকে বোঝানোর দরকারটা কি? আপনি শালীকে কেন বুঝাতে চান? শোনেন, আপনার যদি ধরার ইচ্ছা থাকে আপনি ধরেন, আমি কারোর কিছু বলবো না, আমি চুপ হয়ে যাবো, বোবা হয়ে যাবো। আর আপনি যদি ধরার লোক না পান, আপনি আমারে বলেন, আমি সাপ্লাই দেবো। এই, তুমি আমার কুপ্রস্তাব দিতেছো। আমি আজকে কিন্তু আমার শ্বশুরকে কয়ে দেবো সব। এটা কেমন ধরনের কথা ভাই? আচ্ছা, আপনার শ্বশুর কি আপনার ভাইরা নাকি? আমি আপনাকে বলতে পারি আপনি আমার ভাইরা। একটা কথা আছে জানেন না, মানে পাখির মধ্যে পায়রা, সম্পর্কে ভাইরা। এই শ্বশুর আপনার ভাইরা? আচ্ছা ঠিক আছে, যান, আমি উইথড্র করে ফেললাম, আপনার বলার দরকার নেই। আমি কার হাত ধরি না ধরি এগুলো দেখেন, ঠিক আছে? তুমি ওর টাকা দাও তো, টাকা 25,000 টাকা দাও। কিসের টাকা? ও, আপনি বলছেন আমি যে ডলারটা এখনো ভাঙে নেই, 25,000 টাকা নিচ্ছি। আপনি বলছি যে বাদ বাকি 75,000 টাকা আপনি আমাকে দেন, তাহলে আপনাকে আমি 1,00,000 সমপরিমাণ ডলার দেবো, বলে নিন। আমার এত টাকা নাই, তুমি ডলার ভাঙানোর ব্যবস্থা করো, আমার 25,000 টাকা দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি ব্যবস্থা করতেছি। তুমি যদি ডলার ভাঙায় আজকের মধ্যে আমার টাকা না দাও, আমি কিন্তু শ্বশুরকে কয়ে দেবো যে তুমি আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছো। আচ্ছা, আপনি তো 2,00,000 টাকা পান না, 2,00,000 টাকা দিলাম, আপনি এই মিথ্যা কথাটা কেন বলবেন? অবশ্যই বলবো। আচ্ছা বললেন আপনি, মনে করুন আমি আপনাকে 2,00,000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা মিথ্যা, তাও দিয়ে দিলাম, তাহলে এখানে আপনার মানে তাই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলবো তোমার চিনি না। আপনি কি বলবেন? আমি বলবো তুমি একটা চরিত্রহীন দুনিয়ার মেয়ের হাত ধরে বসে থাকো, আগেও একটা বিয়ে শাদী করছো। কি বলছেন আপনি? মানে এত বড় আপনি একটা ডাহা মিথ্যা বলবেন? হ্যাঁ, সিমেন্টের মধ্যে বালু না মিশাইলে যেরকম দেওয়াল শক্ত হয় না, সত্যি কথার মধ্যে কিছু মিথ্যা কথা না ঢুকাইলে সত্যি কথা শক্ত হয় না। আমি কয়ে দেবো, আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার শালী তোমার ডিভোর্স দিবে, তুমি ডিরেক্ট কার ধাক্কা খাবা। আচ্ছা, আমার এটা করে মানে আপনার লাভটা কি? মানে কি লাভ? মানে আপনি শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি পাবেন, ভালো খাওয়া-দাওয়া করবেন, এই তো? অবশ্যই, তখন আমি একমাত্র জামাই। সমস্ত আদর যত্ন আমার, সমস্ত সহায় সম্পত্তি আমার। এতদিন যে আপনার শালীর বিয়ে হয়নি, মানে মুনিয়ার বিয়ে হয়নি, এটা কি আপনিই ভাঙতেন? মানে একাই থাকার জন্য করতেন? এত কথা তোমারে কইতে পারবো না তো, এত কথা কওয়ার আমার ঠেকা নাই। তোমারে যা কইলাম তাই, তোমারে শিগগির আমি বাড়ির থেকে বের করে দেবো। আমি কইলাম আমার নাম মোসাদ্দেক। আমার নাম কি টগর। আমি আপনি একটা কথা বললাম, আপনি আমার কিছুই করতে পারবেন না, তুলতে পারবেন না। ঠিক আছে, আসেন। আমার লোম সিরা দেখাস, বুড়ো আঙ্গুল দেখাস, বদমাস। তোরা আমি ভালো মানুষ মনে করছিলাম, তোরে মনে করছিলাম তুই সহজ সরল, তুই তো বদমাসের হাত দিলে। কালা চশমা করে গরস, দুনিয়ার আসল চেহারা দেহস নাই। এই মোসাদ্দেকের আসল চেহারা দেহস নাই। জিলাপি দেখছস, আমিত্তি দেহস নাই। জিলাপি প্যাঁচ দেখা যায়, আমিত্তির প্যাঁচ দেখা যায় না। তোরে আমি আমিত্তি খাওয়াই ছাড়ুন।